নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। তো আজকে আমি আপনাদের বেলে মাছের পাতলা একটা ঝোল বানিয়ে দেখাবো আলু দিয়ে। তো মাছটাকে ভাজার জন্য লবণ আর হলুদ দিয়ে আমি মেখে ভেজে নেব। তো চলো এটাকে মাখার পর যখন ভাজবো তখন তোমাদের সাথে শেয়ার করছি। মাছটাকে ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আগে তেলটা গরম হোক, তারপর আমি মাছগুলো দিয়ে দেব। এই হচ্ছে, দেখো আমি খুব সুন্দর করে মাছটাকে মেখে নিয়েছি। তো মাছটা আমি এখন দিয়ে দেব। প্রথমে আগে একটা দিয়ে দেখি মাছ আসলে তেল গরম হয়ে গেছে খুব সুন্দর মতো। এখন আমি মাছগুলো দিয়ে দেব। তো চলো মাছগুলো ভেজে নিয়ে আমি সুন্দর করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। মাছটা রান্না করার জন্য মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেব কালো জিরা। কালো জিরাটা একটু ভাজা হোক। এখন আমি দিয়ে দেব এক মোট পেঁয়াজ, দিয়ে দেব কাঁচা মরিচ। পেঁয়াজটাকে খুব সুন্দর করে আমি ভেজে নেব। তো পেঁয়াজটা আগে একটু হালকা ভাজি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আমি এরকম লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো সুন্দর করে ছোট, খুব মানে লম্বা লম্বা করে কাটতে হবে এমন কোনো কথা নেই। আমার কাছে মনে হলো যেহেতু বেলে মাছগুলো একটু লম্বা লম্বা, তো আলুটাকে ঠিক এইভাবে কাটা যাক। তো আলুটা দেওয়ার পরে আমি এখন এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এই আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব ধনিয়া গুঁড়া। তরকারিটা কিন্তু আমি একটু মানে গা মাখা ঝোল রাখবো না, একটু হালকা ঝোল ঝোল থাকবে, ঠিক আছে? গা মাখাও না, খুব বেশি ঝোলও না। তো যাই হোক, আলুটাকে এখন আমি দেওয়ার পরে মশলার সাথে মিক্স করে দিচ্ছি। কী কী মশলা দিলাম সেটা তো অবশ্যই তোমাদের শেয়ার করলাম। হলুদ, ধনিয়া, লবণ, আর সম্বার দিয়েছি হচ্ছে কালো জিরা দিয়ে। তো আমার এখন মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে দেব। 3-4 মিনিট আমি ঠিক এভাবেই কষাবো সবজিটাকে। দেখো যখন 2-3 মিনিট কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে হালকা একটু জল দেব সবজিটাকে আর একটু কষানোর জন্য। আমি আবার একটু মিক্সড করে দেব। এবার আবার ঢেকে দেব। দেখো আমার কিন্তু সবজিটা খুব সুন্দর মতন, সবজি তো না, আলুটা খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য জল। এই আমি দিয়ে দিলাম ঝোলের জন্য জল। খুব বেশি জল দেব না, আগেই বলেছিলাম, কারণ এটা গা মাখাও হবে না, তোমার ঝোলের যেরকম ঝোল হয় ওই রকমও হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাছ। চলো বেলে মাছগুলো দিয়ে দেই। মাছটা দেওয়ার পর একটু নেড়ে দেব। খুব আলতোভাবে নাড়তে হবে, কারণ বেলে মাছ কিন্তু খুব নরম মাছ, ঠিক আছে? তো এখন আমি এটাকে জাল করতে দেব। দেখো আমার কিন্তু তরকারিটা বলক চলে আসছে। এখন আমি দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দেওয়ার পরে আমি জাস্ট একটু আলগা করে মানে
এমনভাবে নাড়তে হবে যেন মাছটাও না ভাঙে, সবজিটাও আলুটাও না ভাঙে, ঠিক আছে? জাস্ট তল দিয়ে নাড়তে হবে, তা না হলে কিন্তু মাছগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর চুলার জালটা এখন অবশ্যই হাই ফ্লেমে দিতে হবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ দেখার পর একটা লাইক বাটনে লাইক করতে ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খারাপ লাগবে না, তোমরা ভালো কিছু সুন্দর রেসিপি দেখতে পারবে। কম মশলা, তেল, ঝাল সবই আমরা কম দিয়ে রেসিপি দেওয়ার ট্রাই করি, যেগুলো বেশ মানুষের জন্য অনেক স্বাস্থ্যকর। ঠিক ওইভাবেই রান্না করে আমি ঘরোয়া পদ্ধতিতে তোমাদের রেসিপি তোমাদের সামনে নিয়ে তুলে ধরি। তোমরা অনেকে ভাবতে পারো যে কি রান্না করে। একবার প্লিজ আমার মতন করে একবার হলেও ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। তো আমি তরকারিটা জিরা গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়াটা দেওয়ার পরে ঠিক এর মধ্যে আমি 5টা মিনিট জাল দেব। হাই ফ্লেমে 5 মিনিট জাল দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো এখন 5টা মিনিট হওয়ার পর আমি যখন নামাবো তখন তোমাদের সাথে শেয়ার করব, নামানোর আগে আর নামানোর পরেও, ঠিক আছে? দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখেছো ঠিক এরকমই একটু ঝোল ঝোল থাকবে। তো এটাকে নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। এই হচ্ছে আমার বেলে মাছের হালকা পাতলা একটা ঝোলের রেসিপি। তো আলু দিয়ে রান্না করেছি কালো জিরা ফোড়ন দিয়ে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর যারা বানাওনি প্লিজ একবার করে বানাও, খুব সুন্দর একটা স্মেল আসছে, ট্রাস্ট মি, খেতেও দারুণ হয়েছে। তো এই তো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, পুরো ভিডিওটা দেখো প্লিজ। প্রেম তোমায় কাঁদায় তবে প্রেমিকা কোথায়, আর প্রেমী বা কোথায়? যদি ইচ্ছে মনে হয় প্রেম লুকোনো কথা।